ক্যামেরার সামনে যে নারী কথা বলছেন তিনি লেফটেন্যান্ট কর্নেল এল্লা ওয়াইয়া। তিনি সরাসরি যুদ্ধের ময়দান থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বার্তা পৌঁছে দেন। বর্তমানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর আরব বিশ্বের প্রধান মুখ। কিন্তু চমকপ্রদ তথ্য হলো এল্লা উঠে এসেছেন ইসরায়েলের কালানসোয়া শহরের রক্ষণশীল মুসলিম পরিবার থেকে, যেখানে সেনাবাহিনীতে যোগ দেওয়া সামাজিকভাবে অগ্রহণযোগ্য। দীর্ঘ 2 দশক কর্নেল আভিজাই আদ্রাই এই পদে ছিলেন। তার অবসরের পর 36 বছর বয়সী এল্লা IDF এর প্রধান মুখপাত্র হিসাবে নিযুক্ত হন। এতে তিনি ইসরায়েলের সেনাবাহিনীর ইতিহাসে সর্বোচ্চ পদধারী মুসলিম নারী কর্মকর্তা হয়ে উঠেছেন। তার মূল কাজ হল আরব বিশ্বের সাধারণ মানুষের কাছে ইসরায়েলের বার্তা পৌঁছে দেয়া। এল্লা 24 বছর বয়সে IDF এ যোগদান করেন। এটি একটি বিস্ময়কর পদক্ষেপ তার সম্প্রদায়ের জন্য। 2021 সালে তিনি প্রথম মুসলিম নারী হিসাবে মেজর পদে উত্তীর্ণ হন এবং ডেপুটি হিসেবে কাজ শুরু করেন। যদিও এল্লা নিজেকে গর্বিত ইসরায়েলি হিসাবে পরিচয় দেন, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে আলোচনার ঝড় বইছে। অনেকেই তাকে বিশ্বাসঘাতক বলছেন, আবার কেউ বা মন্তব্য করছেন ইসলাম আপনাকে বর্জন করেছে। তবে প্রশংসাও কম নয়। মরক্কোর এক নারী মন্তব্য করেছেন, এটি একজন সাহসী আরব নারীর সক্ষমতার বহিঃপ্রকাশ। এসব সমালোচনার মধ্যেই এল্লা আরব তরুণদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য উৎসাহিত করছেন এবং মনে করেন এটি ইসরায়েলি সমাজের মূলধারায় যুক্ত হওয়ার একটি বড় প্রবেশদ্বার। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।